দেবাশিসদা আর সৌমদা জয়দার লাগেজটা নিয়ে দিতে যাচ্ছে এখন ক্যাম্পে। জয়দার বাবা আজকে আসবে, এসে জয়দাকে ফ্লাইটে করে নিয়ে চলে যাবে। ও সেই লাগছে, সেই ওয়াহ। একদম গরম জল, তাই তো? হেভি গরম। ঠান্ডার জলে কপি করবো বলছে। তারপরে হাওয়া মারছে বিশাল করে। ও মাই গড, ও মাই গড। চল ডেভিল চল। চালাতে পারছো না? চ ভাই, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। এখানে আর পাওয়া যাবে না কিছু, ব্যাক করো। এখন 30 কিলোমিটার যেতে হবে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং টু টিঙ্গা। আজ আমাদের রাইড এখান থেকে দিরাং 50 কিলোমিটার। তো দিরাং থেকে যতটা ট্রেনে যেতে পারি, যদি সেলা যেতে পারি সেলা, তার আগে যদি যেতে পারি তার আগে। যেখানে আমরা স্টে করব, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আগে থেকে বলেছি, এখনও বলছি, যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে, জয়দার বাইকটা আমরা এখানেই রেখে যাচ্ছি। জয়দার বাবা এসে জয়দাকে নিয়ে যাচ্ছে। আজকের এই ফ্লাইট ধরবে, ধরে জয়দাকে নিয়ে চলে যাবে। এখন বাজে 11টা। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, ডাইরেক্ট বেরোবো। বেরিয়ে দেখি কোথায় যেতে পারে। আর আজ থেকেই ভিউ, আরও ভালো ভালো ভিউ তোমরা দেখতে পাবে। তো চলো, আর এখানে দেবাশিসদার লাগেজটা বাঁধা হয়ে গেলেই আমরা গাড়ি ছেড়ে দেবো। আর লাঞ্চ করার এখনও কোনো প্ল্যান নেই, কারণ একটা করে আমরা পরোটা খেয়ে নিয়েছি। আমরা রাইড স্টার্ট করে দিয়েছি, এইমাত্র বেরোলাম। এখন বাজে 11:30। তবে জয়দাটাকে আমরা মিস করব পুরো ট্রিপটা। আর ওনারও অনেক স্বপ্ন ছিল এই জায়গাটায় ভিজিট করা, বুমলা পাস। জানি না আমরা নিজেরাই ওখানে ভিজিট এখন করতে পারবো কি, বরফ পড়েছে অনেক বলছে। দেখা যাক কি হয়। ওয়াও, ক্যা ভিউ হে গাইস, ক্যা ভিউ। আমরা ঘুরে হয়তো ওইটাতেই উঠবো। তাওয়াং আর 192 কিলোমিটার। গাইস, ওপরে মেঘটা দেখো, পাহাড়টা পুরো ঢেকে নিয়েছে। অ্যাকচুয়াল ওইদিকে এখন ছাওয়া, এইটুকুনি সবে রোদ পড়েছে, ওইদিকে এখনো রোদই যায় না। তাই জন্য ওইটা পুরো অন্ধকার হয়ে আছে। সেই দূরের মেঘটা দেখো, যেন মনে হচ্ছে মেঘেরই পাহাড় ওটা। আবার বিভিন্ন টার্নে আলাদা রোমাঞ্চকর জিনিস লুকিয়ে আছে। আর এইগুলো কিসের জন্য বুঝতে পারছি না। আই থিঙ্ক জলপাস না সিঁড়িতে এত হাইট। হ্যাঁ, জলপাস। দেখো এবারে ভালো করে দেখো তোমরা, মেঘের পাহাড়। ভিউটা দেখো জাস্ট, ও পুরো ওইদিকে দিরাং শহর দেখা যাচ্ছে। বাহ, সেই ওপরে। এদিকে আর্মি ট্রাক ভর্তি, সামনেই চীনের বর্ডার যেহেতু। আর সেই মেঘের কাছে আমরা পৌঁছে যাব। কত নিচে ছিলাম বলে তো, আস্তে আস্তে মেঘের কাছে উঠে যাচ্ছি আমরা। এই জায়গাটা দেখো, বুদ্ধা স্ট্যাচু আছে, এখানে ভালো ফটো উঠবে। কিন্তু এখন আমাদের দাঁড়ালে হবে না, ডেস্টিনেশন অনেক। যা হবে ফেরার পথে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করবো। আর সেগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক আইডি প্রিন্স প্রীতম হুদাইতে। তাড়াতাড়ি ফলো করে নাও। ওয়েলকাম টু তাওয়াং। সরি, আমরা তাওয়াংয়ে নেই এখন, আমরা যাচ্ছি দিরাং। ওয়েলকাম টু দিরাং। কিন্তু এখানে আমার ক্র্যাশ গার্ডটা এতই গঁ করছে যে আমার হেভি বিরক্ত লাগছে। কিন্তু কিচ্ছু করার নাই, কারণ লেদে না নিয়ে গেলে নাটটা বার করা যাবে না। তো এইভাবে নিয়ে চলে যেতে হবে। শুধু ডেভিল ভাই, তুমি আমার সাথ দিয়ে দাও। ওয়াও ওয়াও ওয়াও। মানে আমি ক্যামেরা বন্ধ করবো কি ভাবছি, শুধু মনে হচ্ছে অন করে রাখি। বন্ধ কি করবো ক্যামেরা? একটা টার্নিংয়ে এত সুন্দর সুন্দর ভিউ আসছে, তোমাদের না দেখি আমি পাচ্ছি না। হাম জো চলনে লাগে হাম জো চলনে লাগে। গান করতে ইচ্ছা হচ্ছে গাইস, গান করতে। নীতিশ বলছে টুনির মা করো। তাওয়াং 150, সেলা টপ 73। চলো এখন স্ট্রেট। ওয়েলকাম টু দিরাং। আমরা এন্ট্রি করে গেছি। জেনে নি শান্তি ভ্যালি সোজা কিনা। ভাইয়া শান্তি ভ্যালি सीधा? हाँ, यहीं से जाता है तो तावांग यही है। तावांग जाना शांति जाना है। शांति वैली।
संगती वैली जाना, तवांग जाना है। शांति वैली, संगती, यहाँ से आप 200 मीटर में एक तिनाली मिलेगा आपको, वहाँ से राइट मारो। अच्छा तवांग तवांग स्ट्रेट, ठीक है, मतलब इससे भी जा सकते हैं, लेकिन आप स्ट्रेट जाएगा तो सामने पड़ेगा रास्ता वाला। हाँ सीधे स्ट्रेट जाओ तब तो ये तवांग कितना किलोमीटर इधर से? 117, 20, 120 पकड़ लो। अच्छा चलो तवांग चलो, फुल तवांग, হ্যাঁ 138 किलोमीटर बस चलो। তো গাইস আমাদের পাশেই দেখো কমলা লেবুর গাছ, আর কমলা লেবু হয়ে আছে। জিৎ তোর পেছনে কমলা লেবু। ভিডিও করব বলে রেডি হচ্ছে। আমরা দিরাং এই মুহূর্তে পৌঁছে গেছি, কিন্তু দিরাং থেকে এবারে তাওয়াং সবাই জোশ বেড়ে গেছে, বলছে না তাওয়াং মেরে দেবো। ঠিক করেছিল যে দিরাং থেকে শান্তি ভ্যালিতে গিয়ে আমরা স্টে করবো। একটু আজকেরে তাড়াতাড়ি ঢুকে গেছি, রেস্ট ফ্রেশ নেবো, কারণ কালকের রাতও অনেক রাত অবধি আমাদের একটু হয়েছে জয়দার ম্যাটারটা নিয়ে। আর্মি অফিসে অনেকক্ষণ থাকতে হয়েছে, 10টা 11টা পর্যন্ত। তো কিন্তু সবার জোশ বেড়ে গেছে, চলো। তো আমরা আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, তবে তাওয়াং পৌঁছাতে পারবো না, এরা সবাই জোশে আছে, বলছে তাওয়াং চলে যাব, কিন্তু তার আগেও কোথায় একটা দাঁড়াতে হবে আমাদের। সেই দিকটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। দেখেছো বাবা কি বড় বড় পাথর পড়েছে, ও মাই গড। হ্যাঁ বর্ষাকাল ছিল, ওই জন্য পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। গাড়িটাকে পাশ দিয়ে দিচ্ছি। বাবা দেখেই আমাদের ভয় লাগছে এটা। চল, ও ধুলো ভর্তি। এই ঠিকঠাক রোড হয়তো পেলাম, তাই তো? হ্যাঁ আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা থেকে মানে এখান থেকে সেলাপাসের দূরত্ব আর 50 কিলোমিটার। নীতিশ বলছে সেলা টপে চলে যাব, একটু দেরি হবে, মানে একটু বেশি রাইড করতে হবে, মানে সন্ধ্যের পরে আমরা রাইড করব না ঠিক করেছি। আর নীতিশ বলছে চলে যায়, আর কি করা যায়। বাহ 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 বাহ, এই ব্রিজগুলোতে এই ফ্ল্যাগগুলো লাগানো থাকে না, আলাদাই লাগে গাইস, আলাদাই সুন্দর সুশ্রীল। পাহাড় সবসময় বৈচিত্র্যময়, প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। হঠাৎ করে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছি, এই একটা ভিউ এর সামনে, ওয়াও সেরা। তার সাথে ডেভিল আছে, কিন্তু ডেভিলে হালকা হালকা স্ক্র্যাচ পড়া চালু হচ্ছে, স্ক্র্যাচ পড়ছে আমার এই রাইডিং প্যান্টে। তো কিছু করার নেই, হতেই পারে, কিন্তু বুকে লাগে। এই জায়গাটা একটা দাঁড়িয়েছি সুন্দর ভিউ এর কাছে, আর এদিকে জিৎ দেখো, জিৎ কফি বানাবে বলে রেডি, কফি রেডি। জিৎ আজকের হাল ধরেছে, ওদিকে সুয়াইদা ফ্যামিলির সঙ্গে কথা বলছে, দেবাশিস দা ভিডিও করছে, নীতিশ সেখানে দাঁড়িয়ে আছে গাড়িটা দেখছে, গাড়ির সাথে ভিডিও করছে। তো এখানে কফিটা খাবো, খেয়ে বেরিয়ে যাও। তো সবাই বলছে সেলা টেনে দেবে, কি হবে সেলা টেনে দেওয়া হবে, সেলা হবে বলছে, চলো দেখা যাক। আর সেই পারে দেখো মেঘটা কি সুন্দর লাগছে, দুটো পাহাড়ের মাঝখানে পুরো মেঘটা, ও সেরা লাগছে, তাই না জিৎ? সেরা সেরা। যেটাতে ম্যাগি করেছিল, ম্যাগি করা ছিল, ম্যাগি লেগেছিল, ওই জন্য প্যান্টটা ধুচ্ছে এখন ঝর্ণার জলে। এটাকে কি ফ্লাইং প্যান্ট বলে? তো সব ধোবে নীতিশ এইসবের জন্য একবার এক্সপার্ট। একদম গরম জল, তাই তো? হেভি গরম। হেই আমার গরম জল লাগবে না, এই ঝর্ণার জলে কপি করবে বলছে। না হয়তো ব্যাকটেরিয়া থাকতেই পারে ভাই। হ্যাঁ এখানে 5 মিনিট দাঁড়িয়ে আছি, ওয়েদারটা 5 মিনিটের মধ্যে চেঞ্জ হচ্ছে শুধু। এই হচ্ছে পাহাড়, মানে পাহাড় মানেই বৈচিত্র্যময়। এদিকে কফিও রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, কে কে জয়দাকে মিস করছো? সবাই মিস করছি, কারণ উনি একটু বেশি বকে, কিন্তু ওইটাই আমরা মিস করছি, বকটাই আমরা মিস করছি। জয়দা তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। হ্যাঁ জয়ের ব্যাপার ছিল প্রতিটা বাঁকে ওর সঙ্গে বকতে হতো। হ্যাঁ
আর উনি তো ইন্টারকমে কানেক্ট হওয়ার জন্য মাতামাতি করতে, যে তোদের মাথাগুলো খাবো আগে, ইন্টারকমে তোরা কানেক্ট হলো না। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের অনেকটা পথ চলার বাকি। আমরা তাওয়াং যাব, বুমলা পাস যাব, ঠিক আছে? সেগুলো আরো নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন ভিউ দেখাবো আপনাদের। আমরা সবার সঙ্গে ভাগ করে নিই। তোমরা এসো, সাবধানে এসো, সেফ জার্নি করো, ভালোভাবে এসো, ভালোভাবে বাড়ি যাও, ব্যাস। আর কিছু সব কুছ লিখা হুয়া হ্যায়। কারণ আমাদের প্রত্যেকজনের ফ্যামিলি বাড়ি থেকে টেনশন করছে, আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানেই আমাদেরকে ফোন করে এটা কর্তব্য আমাদের। বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ট্রিপে গেলে, বিশেষ করে ব্রাইড ট্রিপে গেলে, তো প্রতিটা যেখানেই স্টপ দাও সেখানেই কিন্তু দাঁড়িয়ে অন্তত ফ্যামিলির লোকের সঙ্গে কথা বলা উচিত। যাক, আমি একটু গাড়িটা চালাই। এদিকে এই গাড়ি চালাবে সুজয়দা, ওই জন্য একটুখানি চালাবে, কারণ সুজয়দা নতুন, পাহাড়ে এক্সপিরিয়েন্স নেই, সবে নতুন বাইক কিনেছে, 3-4 মাস হয়েছে। আর এদিকে কফি চলে এসছে রেডি, কফি খাবো, খেয়ে বেরিয়ে যাও। বাজে এখন 3:32, আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমাদের ডেস্টিনেশন সেলা পাসটা ডাইরেক্ট যাবে বলছে সবাই, দেখা যাক, ডাইরেক্ট চলে যেতে পারলে চলে যাব। তো সব রেডি, এবার জাস্ট রাইড স্টার্ট করব। আমরা ঠিকঠাক একটা রিদিমে আসছিলাম 40-50-র মধ্যে, এবার সেই রিদিমটাই ধরার চেষ্টা করব সন্ধে যতক্ষণ না হচ্ছে। আমরা ফার্স্ট বরফ দেখতে পেলাম আজকের, সেই বরফ। টপটা দেখো কি সুন্দর লাগছে গাইস, ফগ পাওয়া স্টার্ট হয়ে গেছে। এবারে ফগ পাচ্ছে পুরো, ও সত্যি কাঁচা জল বেরোচ্ছে নাক থেকে। গাইস এইখানের নাজারাটা জাস্ট দেখো, ওয়াও, পুরো নিচে মেঘ, মেঘের ওপরে আমরা, সেরা সেরা। এই দেখো, দেখতে পেয়েছো? ওয়াহ, কি লাগছে, 100 কোটি টাকার ভিউ, সত্যি 100 কোটি টাকার ভিউ। ওয়াও 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 ওয়াও, क्या ভিউ है, क्या ভিউ। ও এই কারণে, শুধুমাত্র এই ভিউটার জন্যই আমরা আসছি। ও পুরো মনে হচ্ছে আঁকা, দেখো মেঘ পুরো নিচে, আমরা উপরে। ও সেই সেই, আরে কি বলবো, মানে আমি কোনো ভাষা পাচ্ছি না যে বলবো। দেখো মেঘগুলো ওরকম ভাবে উঠছে, ওয়াও, সেরা সেরা সেরা, ওয়াও, সেই লাগছে সেই। ওয়াও, এখানে নীতিশ দাঁড়িয়ে পড়েছে, থাকতে পারছে না। ওহো ও, সেই লাগছে সেই। ওয়াহ, সেই দেখা যায় বরফ গাইস, সেই বরফ দেখতে পাচ্ছি আমরা। মাইনাসে চলে গেছে নাকি? হাত আমার মনে হচ্ছে নেই আর। মাইনাস, হ্যাঁ আমাদের মাথা পুরো ব্যথা। কোটি টাকার ভিউ, কোটি টাকার। ও মানে নিচে থেকে দেখছিলাম যে হ্যাঁ ভিউ, হেভি ভিউ, হেভি ভিউ। তোমাদের দেখাচ্ছেন, যত উপরে উঠছি তো ক্যামেরা অফ করতেই আমার ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে উফ, ওয়াও ওয়াও ওয়াও। আর সেদিকে মেঘটা উঠছে দেখো, হ্যাঁ হ্যাঁ মেঘটা উঠছে দেখো উপরে, এই দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এবার বরফটা দেখো ভালো করে, আর মেঘগুলো কেরম উঠছে দেখো, এই দেখো এই জায়গাটাই দেখো ভালো করে। ওফ, কিরকম উড়ছে ওপরে মেঘ, বাহ সেই লাগছে। হাওয়া দিচ্ছে দেখো গাইস, হাওয়াতে ঠেলছে পুরো, হাওয়ার স্পিড কি দেখো। সানসেটটা ওদিকে হচ্ছে দেখো, সানসেটটা, বাহ, ওদিকে বরফ, তার সাথে আবার সানসেট। গাইস এখানে হাওয়া মারছে, পুরো দুলিয়ে দিচ্ছে, পুরো দুলিয়ে দিচ্ছে। ও ভাই, ঠান্ডাটা তো এবার লাগছে এই হাওয়াটা মারতে, বিশাল জোরে হাওয়া মারছে।
হচ্ছে বিশাল জোরে। তোমরা বুঝতে পারছো কি জানি না, হয়তো স্নোফলও পেতে পারি। ও সেলা পাস আর 11 কিলোমিটার, সেলা টানেল 7 কিলোমিটার। হাত পুরো শুন আমাদের। ও মাই গড, ও মাই গড, হাওয়া মারছে, যা জোর হাওয়া মারছে, গাড়ি দুলিয়ে দিচ্ছে আস্তে সবাই। ও গাড়ি ফুল দোলাচ্ছে। চ চ চ, চলো চলো চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো চল ডেভিল চল, চল ডেভিল চল, চল প্রীতম চল, চল প্রীতম। ওম নমঃ শিবায়। চল ডেভিল চল, পারবি পারবি, তুই পারবি, চল চল। পাথর পড়ছে এখানে, চ চ, এই সময় বেরিয়ে চ, বেরিয়ে চ, বেরিয়ে চ, হাওয়া দেয়নি, পাথর পড়বে না, বেরিয়ে চ, বেরিয়ে চ। এই গুঁড়ি পাথর আস্তে আস্তে পড়ছে। এই জায়গাটা পুরো যা হাওয়া দিচ্ছে, পাথর পড়ারই কথা। আর একটু চল ডেভিল চল, ডেভিল একদম সেরা আছে। আর একটুখানি চ। নীতিশের নাকি ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওকে গিয়েও এটা দিতে হবে, অক্সিজেনটা। সেলা টানেল আমরা পেয়ে গেছি, চলো। ও শান্তি হলো, চ। এই টাইমটা টেনে দিতে হবে, চ। এখনো সন্ধে হয় না, চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেখানে হাওয়ার চাপ নেই, টেনে দিচ্ছি, চ। কিন্তু যা ঠান্ডা লাগছে না ভাই, কি বলবো। চ। ও এদিকে পুরো বরফ পড়ে আছে। আই লাভ তাওয়াং। গেটওয়ে টু তাওয়াং। বলো, চালাতে পারছো না? না, তাও আসেনি। আমি ওখানেই বলেছিলাম যে হোমস্টেটা করে নিতে, কেউ শুনলো না আমার কথা। কি বলবো, চলো 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 চলো, দেরি করো না, চলো। ম্যাপ আর চলবে না, জিত জিত, চ চ। হাতের খুলিস না, দেরি করিস না, চ ভাই। তাহলে খুলে এ কর। আর জানি না কতটা বাকি। চ ভাই, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। এখানে আর পাওয়া যাবে না কিছু, ব্যাক করো। এখন 30 কিলোমিটার যেতে হবে, যান। হ্যাঁ, ব্যাক করবো। ভাইয়া হোমস্টে किधर मिलेगा? सेला पास कितना किलोमीटर? मतलब बैक में, बैक है, बैक। हाँ, राइट लेके चला जाना। ठीक है ठीक है ठीक है, चो चो चो। এসো এসো, দেরি করো না, এসো। আমরা বড় ভুল করে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে গেলে না, বললাম। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে যাবো, চল নিচে নামছি যেখানে পেয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ
30 কিলোমিটার। আরে ওদের আগে পাঠিয়ে দিচ্ছে। জাং ওয়াটারফলস 30 কিলোমিটার, 30 কিলোমিটার গিয়ে তবে হোটেল পাবে। কিন্তু আমরা চেয়েছিলাম যে সেলাতে থেকে যাব, কিন্তু ঠান্ডায় যাওয়া রিক্স হয়ে যাচ্ছে, আর কেউ নেই যে জিজ্ঞাসা করবো। রাস্তায় যদি একবার ভুল করি, পাহাড়ে সন্ধ্যেবেলা ওই জন্যই চালাতে নেই। গাইস হোমস্টে মনে হয় পেয়েছি, দেখা যাক। এটা হোমস্টেই তো, দেখে নে আগে। হোমস্টে তো কেউ একজন, হ্যাঁ যেতে হবে। সুরেদা নামো, নেমে দেখো এখানে থাকার জায়গা আছে কি। পেয়েছো পেয়েছো। সো গাইস হোমস্টে পেয়েছি। শেষ পর্যন্ত আমরা, এটা কোথায় জায়গাটার নাম সোয়েদা? জাসপানগড়ে একটা ওই যে টানেলগুলো পার করে এলাম, ওই টানেল যারা বানায় তাদেরই এইগুলো থাকার রুম। তারা বলতে রিকোয়েস্ট করতে থাকার জায়গা দিয়েছে, তার সাথে আবার খাওয়া, কাল সকালের ব্রেকফাস্ট, ওটার জন্য শুধু টাকা নিচ্ছে, রুমটার জন্য কোনো টাকা নেই। এখন যা রুম পেয়েছি যথেষ্ট, খুব ভালো রুম, হিটারও দেওয়া আছে। আর সবাই মোটামুটি ঠান্ডা, এখন -10 টেম্পারেচার চলছে। রাতে তো মনে হয় 12-15 চলে যাবে। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স বলতে একটা রহস্য রোমাঞ্চ, আমরা বাঙালিরা তো, আমরা ব্যোমকেশ পড়ে এসছি, ফেলুদা পড়ে এসছি, অ্যাডভেঞ্চার রহস্য। তা একটা অ্যাডভেঞ্চার রহস্য কি প্রকারের হতে পারে, কতটা বিউটি হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, মানে সব মিলিয়ে এ এক্সপিরিয়েন্স যা আমরা এখান থেকে গ্যাদার করে নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত, মানে এটা সেরা এক্সপিরিয়েন্স, ভুলবার নয়। আমরা প্রথমে কিছুটা প্রবলেম ফেস করেছি, তারপরে আজ সকালটা পুরো একদম হর মহাদেবের নাম নিয়ে বার হয়েছি, সুন্দরভাবে স্মুথলি রাইড করা হয়েছে। তারপর ওই যে পাহাড়ের ন্যাচারাল বিউটি আপনারা দেখতে পাবেন, যারা দেখছো তোমরা তো নিশ্চয়ই দেখবে, এত ন্যাচারাল বিউটি জীবনে মনে হয় আমরা তো দেখিইনি, হ্যাঁ তোমরা আসলে পরে হয়তো দেখতে হবে। তারপর একটু অ্যাডভেঞ্চারের মতো, ওই বললাম না যে একটু খারাপ ওয়েদার, খারাপ অবস্থা, হঠাৎ করেই পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে এসছে, আমাদের একজন মিসগাইড করেছিল, একটু আমাদের লেট হয়ে গেছিল, আমাদের একটুখানি ওটা রিস্কি হয়ে গেছিল। তা যাই হোক, ওই হর হর মহাদেব আছে ওপরে, ইরাদা সাফ हो तो सब कुछ दिन से अच्छा होता है। গাইস টেম্পারেচারটা দেখো, এখন -6, আমার আবার -10 দেখাচ্ছে। ঘড়ি কাটায় কটা বাজে? ঘড়ির কাটায় এখন বাজে 5:52। টেম্পারেচার -6, আমার 10 দেখাচ্ছে, আমার -10 দেখাচ্ছে। যারা যারা এই অরুণাচল তাওয়াং রাইডে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যদি প্রথমবার আসেন বিশাল বিশাল এনজয় করতে পারবেন, কিন্তু এনজয়ের সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, হ্যান্ড গ্লাভস প্রচুর ইম্পর্টেন্ট, একদম প্রোটেক্টিভ হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন, উইন্টার প্রোটেক্ট। এমনি দেখতে সুন্দর বা সার্জিক্যাল কিছু হাতের মধ্যে গলিয়ে নিলাম ঠান্ডা কমে যাবে, এসব কোনো একদম ব্যাপারই নয়। পুরোপুরি প্রোটেকশন নিয়ে হাতের ক্ষেত্রে যেগুলো হয়। আমরা আজকে এখানে স্টে করেছি, রুমটা সত্যি খুব ভালো পেয়েছি, কিন্তু এই রুমটা ভালো পাওয়ার পিছনে একটা কারণ আছে, আমরা হঠাৎ করে বাধ্য হয়েছি এখানে দাঁড়িয়ে যেতে। টেম্পারেচার এমন ভাবে নামছে কল্পনারও বাইরে, আমরা বাইক চালাতে পারছিলাম না, আমরা মানে 1 কিলোমিটার চালিয়ে যাবো কি করে সেটা বুঝতে পারছিলাম না। সৌমদার তো হাত থেকে ফেটে, হাত থেকে আঙুল থেকে ফেটে রক্ত বেরোচ্ছে, ফেটে এই পজিশন থেকে সব রক্ত বার হওয়া শুরু, এই পজিশন পুরো আঙুল ফেটে যাচ্ছে, নখের গোড়া থেকে এইরকম একটা বুঝতে পারছি না, হাতের স্কিন ঠিক হয়ে গেছে। সেই জন্য বলছি এখানে বললে হাত ঠিক করতে পারবেন, এই আঙুলগুলো মনে হচ্ছে বিশাল মোটা হয়ে গেছে, অসার হয়ে গেছে, ব্রেক ক্লাস কিছুই ধরতে পারবেন না, থাকলেও কোনো কাজ করতে পারবেন না। সেই জন্য দিয়েছে, সেই কারণেই বলছি রুম হিটার দিয়েছে, সেটা আমাদের সৌভাগ্য, ভালো এদের মানে আমাদের যে হেল্পটা করেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার প্রপার প্রোটেকশন নিয়ে, তারপর শুধুমাত্র রাইডিং গিয়ার প্রোটেকশন নয়, উইন্টার প্রোটেকশনটা মাস্ট। যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে, না খারাপ দিকটা আগে ভেবে তারপর ভালো দিকে এগোতে হবে। নাক মুখ থেকে শুরু করে পুরো জিনিসটাই কিন্তু কভার করার চেষ্টা করবেন, এবং সেটা ফুললি কভার যেন হয়, কোনোভাবে যেন চেষ্টা করতে হবে রাতের বিকেলের মধ্যে আলো থাকতে থাকতে, আমরা প্রথমে আলো থাকতে
আমরা প্রথমে আলো থাকতে থাকতেই মানে রাইডটা স্টপ করে দেবো ভেবেছিলাম, কিন্তু পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ রাস্তা অনুযায়ী বললাম না টেনে দেওয়া হবে, কিন্তু আর তার সঙ্গে একদম মিসগাইডও করে দিল, বলেছিল একটু 10 কিলোমিটার আগে গেলে আমরা থাকার জায়গাও পেয়ে যাবেন, যার কারণে আমরা এই রিস্কটা নিয়েছিলাম। কিন্তু সেই রিস্কটা নিতে গিয়ে যে এত বড় ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেটাই হয়ে গেছে প্রবলেম। কিন্তু যা শেষ ভালো তার সব ভালো, আমরা শেষে ভালো একটা জায়গা পেয়েছি। 1 hour later. খাবার আমাদের চলে এসছে, প্রচুর ঠান্ডা, মানে মুখ ফুক পুরো চাপা দিয়ে প্যাকিং হয়ে আছে। ডাল আছে, সবজি আছে, রুটি আর ডিম ভাজা বলা হয়েছে, ডিম ভাজা দেবে। আমরা 3টে করে রুটি অর্ডার দিয়েছিলাম, অলরেডি 4টে-5টা করে খেয়ে ফেলেছি। আমার খাওয়া কমপ্লিট, বাকি সবাই এখনো খাচ্ছে। আমার আর নীতিশের খাওয়া কমপ্লিট। সোয়েদা 6টা করে? না, আমি জীবনে 5টা রুটি খাইনি, আজকে খেলাম। এত ভালো লাগছে খেয়ে। মোটামুটি এখানে এখন 7:30 বাজে, তাই তো? 7:30টার সময় ডিনার করে নিচ্ছি এখানে, 7:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়তে হবে। তাড়াতাড়ি সব কিছু, আবার সকালে তাড়াতাড়ি উঠে পড়ে ডিনারটা, ওই জন্য জমা দেবে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছে। সো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, এডিটিং কমপ্লিট, শুধু এন্ডিংটা করা হয়নি ভিডিওর মধ্যে, দেখতেই পাচ্ছ এডিটিং করছিলাম, তো ভিডিওটা এন্ড করা হয়নি ওখানে, তো তাই জন্য ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে একটু জানিও। আর এই পার্টটা যেটা এখন দেখলে, এর থেকে আরও ভালো ভালো পার্ট আসতে চলেছে, মানে এবার তো শুরু, তো দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।